করে ধুয়ে কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। হাই লাভ, কেমন আছো? আমি সোনালি, ওয়েলকাম টু মাই চ্যানেল সিজলিং হানি। বিনস কাটা হয়ে গেছে ঝিরিঝিরি করে, গাজরও কাটা হয়ে গেছে প্রায়। আজ কি হবে সেটা হয়তো দেখেই বুঝে গেছো। ঠিকই ধরেছো, আজ হবে ফ্রাইড রাইস। সবজি কাটতে কাটতে ভাতের জল গরম বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে জল। এখন ওর মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। A few moments later. ভাত ফুটে এসেছে, আঁচ কমিয়ে দেখে নেব সিদ্ধ হলো কিনা। আজকের মাস্টার শেফ হলো আমার মাদার ইন ল। মা এমনিতে সব রান্নাই খুব ভালো করে, তার মধ্যে ফ্রাইড রাইসটা অন্যতম। ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাতে উপর দিয়ে দিলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলেই বিনসটা ভাজার জন্য দিয়ে দিয়েছে। বিনসটা একটু ভাজা ভাজা হলেই এতে সামান্য পরিমাণ নুন দিতে হবে। আর এদিকে ফ্যান ঝরানো গরম ভাতের ওপর চিনিটা ছড়িয়ে দিতে হবে, যাতে গরমে চিনিটা গলে পুরো ভাতের মধ্যে মিশে যায়। বিনস ভাজা হয়ে গেছে, বিনসগুলো পুরো ভাতের ওপর ছড়িয়ে দিল। এবার গাজর ভাজার পালা। ততক্ষণে ভাতটা ঢেকে রাখবে যাতে চিনিগুলো গলতে সুবিধা হয়। এতেও সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মা যতক্ষণ গাজর ভাজছে, তোমরা ততক্ষণ চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে লাইক করে দাও আর একটা কমেন্ট করে দাও কোথা থেকে দেখছো। গাজরটা তুলে ছড়িয়ে নেওয়ার পরে ওই তেলেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিল মা। ফোড়নটা হালকা ভেজেই ভাতের উপর দিয়ে দিল, আর এরপর ঘি দেবে। অন্য দিন কাজু কিশমিশও দেয়, কিন্তু সেদিন আর দেয়নি। সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার মেশানোর পালা। আর সেদিন ফ্রাইড রাইসের সাথে আর কি রান্না করেছিল সেটা জানতে হলে পরের ভিডিওটা দেখতে হবে, তাই সাবস্ক্রাইব করে রেখো। মেশানো হয়ে গেছে, এবার কিছুক্ষণ ঢেকে রেখে সুন্দর করে সার্ভ করে দেবে। দেখো সার্ভ করে দিয়েছে, আর টেস্টটা খুব সুন্দর হয়েছিল, খুবই দারুণ। আবার